হ্যালো, আমি শতরূপার, তোমরা দেখছো মাইন্ড পাওয়ার। লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটাতে তোমরা দেখেছো যে শান্তিনিকেতনে আমার নিজের বোনও গেছে বসন্ত উৎসবে এবং আমার বন্ধুদের আত্মীয় স্বজনরাও সবাই গেছিলো এবং তাদের সবাইকে আশ্রম ঘোরানোর দায়িত্ব পড়েছিল আমার, এবং আমি ঘুরিয়েও ছিলাম। এবার যখন বসন্ত উৎসব শেষ হয়ে গেল, সব আত্মীয় স্বজনরা বাড়ি চলে গেল, আমার বোনও চলে গেল, তারপরে শুরু হলো পায়ে ব্যথা। মানে অসম্ভব পায়ে ব্যথা, যন্ত্রণা, একদম পুরো বেডরিডেন হয়ে গেলাম হস্টেলে। হাঁটাচলা করতে পারছি না, পা ফুলে ঢোল, হাঁটুগুলো পুরো ফুলে একদম ঢোলের মতোই হয়ে গেছিলো। তো এই অবস্থায় থার্ড ইয়ার পরীক্ষা দেবার পর আর কি বুঝতে পারলাম, এবং ওটা কন্টিনিউ হলো। ও না, মনে পড়েছে, আমি থাকতেই পারলাম না, তা আমাকে বাড়িতে ফিরে আসতে হলো, কলকাতায় ফিরে আসতে হলো। তারপরে তো ডাক্তার দেখানো, এবং আমি তো মানে ডাক্তারের আন্ডারেই আর কি, সেই যে 12 বছর বয়স থেকে শুরু হয়েছে ডাক্তারের আন্ডারেই আর কি সবসময় থাকি। তো ডক্টর আর কি দেখে বললেন যে মানে খুবই বিচ্ছিরি অবস্থা আর কি, হাঁটু দুটোর খুবই বাজে অবস্থা। হাঁটুর ভেতরের যে দুটো জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজ থাকে সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, যার ফলে দুটো হাঁটুর ভেতরে যে হাড়গুলো রয়েছে, হাড়ের ঘষা লেগে লেগে আর কি ব্যথা শুরু হয়ে যাচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে। তো ওরকমভাবে হলো, থার্ড ইয়ারটা কমপ্লিট করে ভাবলাম যে আর মাস্টার ডিগ্রি করতে পারবো না। কিন্তু হস্টেলে মানে এত ভালো আমি রুমমেট পেয়েছিলাম, আমার রুমমেট শর্মিষ্ঠা ওর নাম, এবং তার সাথে আরও কিছু বন্ধু পেয়েছিলাম, হস্টেলেই থাকতো। তো তারা বললো যে না, তুই মাস্টার ডিগ্রি অবশ্যই করবি, তোর যা যা হস্টেলে থাকতে গেলে যা যা কাজ করতে হয় সেগুলো আমরা করে দেব। যেরকম খাবার জল ভরা, আমি যে থালাটায় খাবো সেটা মেজে দেওয়া, বা আমার রান্না করে দেওয়া, মানে যেগুলো একটা মানুষের হস্টেলে থাকতে গেলে করতে হয় সেগুলো সবই ওরা করে দিত। মানে ভীষণভাবেই হেল্প করতো। বাড়ি ঘর পরিষ্কার করা, আমার রুমমেট কখনো আমাকে বলতো না যে তুই মানে করবি, ও নিজে মানে ওই যে মাস্টার ডিগ্রি 2 বছরও পুরো 2 বছর একাই এসব করেছে। তারপরে হস্টেলে আমার ট্র্যাকশনের ব্যবস্থা করা হলো বেডের সাথে, তো ট্র্যাকশন আমি নিতাম হস্টেলে। তো মানে ভীষণই ভালো বন্ধু পেয়েছি, মানে শান্তিনিকেতন আমাকে অনেক কিছু দিয়েছে। তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে, আমি বলবো আমার বন্ধুদেরকে আমাকে দিয়েছে। এত ভালো বন্ধু আমি পেয়েছি। অনেক মানে প্রফেসর, আমরা ওখানে তো সবাইকে দাদা দিদি বলি, টিচারদের, শিক্ষকদের। তো অনেক ভালো মানে দাদা দিদি তাদেরকেও পেয়েছি, কিন্তু মানে বন্ধু ভাগ্য আমার ভীষণ ভালো। তো যাই হোক, তাদের বন্ধুদের জন্য আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারলাম, কিন্তু পা তো মানে ধীরে ধীরে খারাপ হচ্ছে। আর তোমরা সবাই জানো নিশ্চয়ই যে শান্তিনিকেতনে তো মাটিতে বসে ক্লাস করতে হয়। তো আমাদের তো মাটিতে নয়, আমাদের সঙ্গীত ভবনের বিল্ডিং, মেঝেতে বসে ক্লাস করতে হতো 17 ইঞ্চির ওপর। তো 3 বছর মানে গ্র্যাজুয়েশনে 3 বছর তো করেইছিলাম, শেষের দিকে আর পারিনি ওই ব্যথা শুরু হওয়ার পর। মাস্টার ডিগ্রিতে তো একদমই নিচে বসতে পারতাম না, আর হাঁটু মুড়ে। মানে প্রফেসররা হচ্ছে মেঝেতে বসতো, আমি পেছনে চেয়ারে বসতাম, আর পারতাম না মেঝেতে বসতে। তো ওরকমভাবেই ক্লাস করা 2 বছর ওরমভাবেই কেটে গেল, এবং সবাই প্রচণ্ড আর কি ভালোবাসতো, বন্ধু বলো, টিচাররাই বলো। যাই হোক, 2 বছর মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, তারপরে তো বাড়িতে ফিরে চলে এলাম, এবং মানে ঘরেই থাকতাম, কারণ আমি তো হাঁটাচলা করতে পারতাম না সেরকমভাবে। মানে আমি যে মাস্টার ডিগ্রি করে এসেছি তারপরে চাকরির জন্য অ্যাপ্লাই করব বা চাকরি করব, সেই রকম ভাবনা চিন্তা করতে পারতাম না আমার পা দুটোর জন্য, কারণ ততদিনে পা দুটো একদম খারাপ হয়ে গেছে। তো এই করে করে 3 বছর বাড়িতে বসে থাকলাম, এবং মানে ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যেতাম যে বন্ধুরা সবাই চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করছে বা করছেও, সবাই হেঁটে চলে বেড়াচ্ছে, শুধুমাত্র আমি হেঁটে চলে বেড়াতে পারছি না। আর যেখানে আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি চাকরি করব, স্বাধীনভাবে বাঁচব, সেটা হচ্ছে না। 3 বছর থাকার পর, বাড়িতে থাকার পর সাহস করে আমার মনে হলো যে না, আমি এবার বেরোবো। ততদিনে কিন্তু পা দুটো একদম মানে বেঁকে গেছে এবং খারাপ হয়ে গেছে পুরো।
3 বছর বাড়িতে থাকার পর আমার মনে হলো না, আমি চেষ্টা করি, আমি দেখি। তারপরে ওই স্কুলগুলোতে অ্যাপ্লাই করা শুরু করি, মিউজিক টিচার হিসেবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অ্যাপ্লাই করা শুরু করি। তারপর 2011 সালে আমি একটা স্কুলে চাকরি পাই, তো জয়েনও করে নিই। তো অসুবিধা হতো, কিন্তু তা সত্ত্বেও আর কি করতাম। সাইকেলও চালাতাম, ওই অবস্থাতে সাইকেলও চালাতাম, স্কুলেও যেতাম, এই করে করে চলছিল। 2012 সালে হঠাৎ করেই নর্থ বেঙ্গলের মেখলিগঞ্জে একটা ডিএলএড কলেজে পড়ানোর সুযোগ আসে। তো সেখানেও আর কি সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। বাড়ি থেকে এত দূর, কোথায় কলকাতা আর কোথায় নর্থ বেঙ্গলে মেখলিগঞ্জ, চাকরিটা পাই, ওখানে চলে যাই। ওখানেও সেই আবাসিক কলেজ, হস্টেলের মধ্যেই আর কি থাকার জায়গা। তো ওখানে জয়েন করি অ্যাজ এ মিউজিক লেকচারার। ওখানে 3 বছর 3 মাসের মতো চাকরি করি, এবং তারপর আমি বিএড করতে অন্ধ্রপ্রদেশে যাই চাকরি করতে করতেই। তো সেখানে 1.5 মাসের মতো পরীক্ষার জন্য ছিলাম অন্ধ্রপ্রদেশে। 2015 সালের কথা বলছি। অন্ধ্রপ্রদেশে বিএড মানে করার সময় ওখানে ভীষণ মানে কষ্টেই ছিলাম। 1.5 মাস ভীষণ কষ্ট করে থেকেছিলাম। পরীক্ষা টরীক্ষা দিয়ে যখন ফিরে আসি, ওখানে মানে থাকার সময়ই বুঝতে পারছিলাম যে আমার মানে বেশ ভালো রকমের শারীরিক সমস্যা শুরু হচ্ছে। মাঝে মাঝে পায়ের সমস্যা শুরু হচ্ছিলো এবং কোমরের আমার সমস্যা শুরু হয়ে গেছিলো। তারপরে তো বাড়িতে ফিরে এলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে। যখন আবার কলেজে মানে পরীক্ষা শেষে যখন কলেজে ফিরে গেলাম, তখন দেখছিলাম যে খুব মানে তাড়াতাড়ি আমার শারীরিক অবনতি মানে হচ্ছিল। 2015 সালের ডিসেম্বরের মাসের কথা বলছি। হঠাৎ করে একদিন দেখলাম যে মানে সাংঘাতিক কোমরে আর কি যন্ত্রণা, এবং এমন একটা কিছু হচ্ছে যার জন্য আমি ঠিক করে হাঁটতে চলতে পারছি না আর। সে সময় কলকাতায় 4 দিনের জন্য এসেছিলাম। এটা 2016 জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলছি। 4 দিনের জন্য আমি কলকাতায় এসেছিলাম। তারপরে আমি আর ফিরে যেতে পারিনি। হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম যে আমি দাঁড়াতে পারছি না, আমার একটা পা ঝুলছে, আমার বাঁদিকের পাটা ঝুলছে। আর বাবা তার আগে বাড়িতে স্ট্রোক হয়েছিল, বাবারও একদিকটা এফেক্টেড ছিল জন্য বাড়িতে হুইল চেয়ার ছিলই। তো সেই হুইল চেয়ার, বাবার হুইল চেয়ারটা আমারও সঙ্গী হয়ে গেল। তারপর তো ডক্টরের কাছে যাওয়া হলো, এবং ডক্টর আমাকে বললেন যে হ্যাঁ, এখন সময় এসেছে অপারেশন করার। মানে আমি জানতামই এটা আগে থেকে, যে রিউমেটিক আর্থারাইটিসে যেটা হয় সেটা হচ্ছে হাঁটু দুটো তো একদমই আর কি খারাপ হয়ে যায়, যে যার ফলে আর মানে হাঁটু দুটোকে পাল্টে ফেলতে হয়, কেটে বাদ দিয়ে দিতে হয়। সেটা আমি জানতাম আগে থেকে, কিন্তু সেটা হচ্ছে 50 বছর বয়স হবার পরে আর কি এই অপারেশনগুলো হয়। কারণ হাঁটুগুলো যে কৃত্রিম হাঁটুগুলো লাগানো হয় সেগুলোর মানে ভ্যালিডিটি খুব কম সময়ের থাকে। তো সেজন্য যত বেশি বয়সে এই অপারেশনগুলো করা হবে তত ভালো। আর সেখানে আমার 50 বছর বয়সে তো অনেক দেরি ছিল, কিন্তু আমাকে সেই সময়েই আর কি করতে হবে ডক্টর বলে দিল। কারণ ওই সময় তো তাহলে আমি মানে আমার তো ওই অল্প বয়সে আমি মানে বিছানায় শয্যাশায়ী, হুইল চেয়ার আমার সঙ্গী হয়ে গেছে। তো ডক্টর আমাকে বললেন যে এরকম অপারেশন করতে হবে। আর আমি হচ্ছে প্রচণ্ড ভীতু, আমি তো কিছুতেই অপারেশন করাবো না, অপারেশন আমি করাবো না। এটারও একটা গল্প আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলছি।